দীর্ঘ 18 বছর পর তসলিমা নাসরিন বাংলায় ফিরতে চলেছেন আগস্ট মাসের 1 তারিখে। তসলিমা নাসরিন ভারতের নাগরিক নন, তিনি বাংলাদেশের নাগরিক এবং তার একটি বিখ্যাত উপন্যাস বাংলাদেশের হিন্দু নির্যাতনকে কেন্দ্র করে লেখা লজ্জা, সেই উপন্যাসটি প্রকাশনের পরপরই সম্ভবত 1996 সালে বাংলাদেশের মৌলবাদীরা তার উপর ক্ষিপ্ত হয় এবং তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে। পরবর্তীতে তিনি ভারতে আশ্রয় নেন এবং দীর্ঘদিন ভারতে ছিলেন। তারপর বাম জামানায়, মানে যেসব বামেরা নিজেদেরকে সেকুলার বলে দাবি করে, সেই বাম সরকারের আমলে মৌলবাদীদের তোষণের ক্ষেত্রে বা মৌলবাদীদের হুমকির শিকার হয়ে বা সরকার পরিবর্তনের ভয় পেয়ে বাম সরকার তসলিমা নাসরিনকে বাংলা থেকে তাড়িয়ে দেয়। তসলিমা নাসরিনের দোষ কি? তিনি মৌলবাদের পক্ষে লেখেন। এই কারণ এটাই তসলিমা নাসরিনের একমাত্র দোষ, যে কারণে তাকে বাংলাদেশ অর্থাৎ তার নিজের দেশ ছাড়তে হয়েছে। পরবর্তীতে পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকেও তাকে দেশ ছাড়তে হয়েছে। বাংলাদেশ সরকার মৌলবাদীদের হাতে ছিল বা আহ, মৌলবাদীদের খুশি করতে বাংলাদেশ সরকার তখন নিরুপায় হয়ে তসলিমা নাসরিনকে হাঁটিয়েছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গের বাম সরকার, তখন এই নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ সরকার, তারা কিসের ভয়ে বা কাদের খুশি করতে তসলিমা নাসরিনকে রাজ্য ত্যাগ করতে বাধ্য করেছিলেন? দীর্ঘ 18 বছর তসলিমা নাসরিন, অর্থাৎ 2007 সালের দিকে তসলিমা নাসরিন দিল্লিতে যান বাংলা ছেড়ে এবং তিনি সেখানে রয়েছেন। কেন্দ্র সরকার তার নিরাপত্তার ব্যবস্থা করেছে এবং তিনি দিল্লিতে আছেন এখন অবধি। তো বামেদের এ নিয়ে আহ, খুব আলোচনা বর্তমানে শোনা যাচ্ছে, যেহেতু শুভেন্দু সরকার ঘোষণা করেছে যে তসলিমা নাসরিনকে বাংলায় ফিরিয়ে আনা হবে, তাই বামেদের এখন চিরবানি বেড়ে গেছে। তো তেমনই একজন আমি দেখাবো, একজন বুড়ো বাম। এই বুড়ো বামটার নাম হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অনেকে তাকে ভালোবেসে গোবিকাশ বলে। যাই হোক, আমিও তাকে গোবিকাশ বলে ডাকি, কারণ ওই ধর্মতলায় দাঁড়িয়ে মোহাম্মদ ধর্মনিরপেক্ষ প্রমাণ করতে প্রকাশ্যে গরুর মাংস রান্না করে খেয়েছিলেন এবং খাইয়েছিলেন লোকজনদের। এই গো বিকাশ নিজেকে সবসময় একজন প্রগতিশীল মানুষ মনে করে। মজার কথা হচ্ছে, এই গো বিকাশের বাবা বাংলাদেশী। গো বিকাশের বাবা বাংলাদেশের বাসিন্দা ছিলেন এবং দেশভাগের পর তিনি বাংলাদেশ থেকে চলে আসেন পশ্চিমবঙ্গে। তা যখন একটা টক শোতে আমি দেখছিলাম, বিকাশকে যখন প্রশ্ন করা হয়েছিল এই বিষয়ে, তখন গো বিকাশ বলেছিল যে বাংলাদেশে মৌলবাদীদের সরকার গঠন হবে, এই কারণে আমরা ভারতে চলে এসেছি, কারণ মৌলবাদীদের মধ্যে থেকে মুক্ত চিন্তা করা যায় না কিংবা মৌলবাদীদের সাথে বসবাস করা যায় না। কিন্তু সেই গো বিকাশ এই ভারতবর্ষে এসে সেই মৌলবাদীদের সাথে মিশেছে কিংবা সেই মৌলবাদীদের নিজের জামাইবাবু করে ফেলেছে। জামাইবাবু বোঝেন, যারা মুসলিমরা বলে দোলা ভাই। তা এটা যদিও লিগাল নয়, ইললিগাল দোলা ভাই বা ইললিগাল জামাইবাবু করে রেখেছেন। তো গো বিকাশ তসলিমা নাসরিনের ফিরে আসা প্রসঙ্গে কি বলছে আমরা চলুন তার যে নান্দনিক দৃষ্টিভঙ্গি, ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, তার কিছুটা নমুনা আমরা দেখি। খুব ভালো কথা, তাকে স্বাগত। কিন্তু তিনি বিজেপি এবং আরএসএস এর হয়ে কাজ করছিলেন বছর। যদি আপনি তার বিভিন্ন বক্তব্য দেখেন, তিনি প্রকৃতপক্ষে উগ্র হিন্দুত্ববাদের পক্ষে প্রচার করেছেন। নামটা তসলিমা নাসরিন হলেই যে তিনি একেবারে মুক্ত স্বাধীন তা তো নন। যেদিনকে তিনি এই বিজেপির হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলবেন, সেদিনই উনি টের পাবেন যে ওর কতটা শান্তিতে এখানে থাকবে। তো আপনারা শুনলেন গো বিকাশের বক্তব্য, এবং আমার মনে হয় যে এই বক্তব্যের সাথে যত বামেরা আছে সব বামেরাই ঝমঝম করে লাফিয়ে পড়বে এবং ওই সব শেরের একইরা এই কথাই বলবে, হুক্কা হুয়া হুক্কা হুয়া। কিন্তু তসলিমা নাসরিনকে শুধু ইসলামী মৌলবাদের বিপক্ষে বলেছেন, নাকি তিনি সমস্ত রকমের হিন্দু মৌলবাদের পক্ষে বলেছেন, খ্রিস্টান মৌলবাদের পক্ষে বলেছেন? তার বিভিন্ন লেখা সেগুলো আমরা দেখেছি। কিন্তু যেহেতু তার ব্যাকগ্রাউন্ডটা ইসলাম থেকে এসছে বা তিনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, সেই কারণে তার অভিজ্ঞতাটা ইসলাম সম্পর্কেই বেশি হবে, হিন্দু সম্পর্কে হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তাছাড়া তসলিমা নাসরিনের যে সমস্ত লেখা আমরা দেখি, তার বেশিরভাগ লেখাতেই কিন্তু তার নিজের জীবনী বা তার নিজের অভিজ্ঞতার প্রকাশ ঘটে থাকে। সমস্ত কিছুতে দেখবেন, যারা তার আমার মেয়েবেলা
উপন্যাসটি পড়েছেন তারা জানেন নিশ্চয়ই তিনি সেখানে কিভাবে তার জীবনের অতীত তিনি তুলে ধরেছেন ওখানে, যে কিভাবে তার মৌলবাদীদের দ্বারা, ইসলামী মৌলবাদী, শুধু মৌলবাদী না, মুসলমানদের দ্বারা, মানে ইসলামে তো মৌলবাদ বলে কিছু হয় না, যাহাই ইসলাম তাহাই মৌলবাদ, তাহাই জঙ্গিবাদ, তাহাই আতঙ্কবাদ। তো তিনি কিভাবে ইসলামিস্টদের দ্বারা আক্রান্ত হয়েছেন সেটা তিনি বারবার তার লেখার মাধ্যমে ফুটে তুলেছেন। তো তসলিমা নাসরিনকে আমি কখনো দেখিনি হিন্দু ধর্মের পূজা পাঠ করার বিষয়ে তিনি কখনো কারো প্রশংসা করেছেন, কিংবা সতীদাহ প্রথাকে তিনি ভালো বলেছেন। বিধবা যে বিবাহ আগে বন্ধ ছিল, বিধবাদের সতী করা হতো, আগুনে পুড়িয়ে দেওয়া হতো চিতায় জ্যান্ত, কিংবা বাল্য বিবাহ, তিনি তো এই বিষয়ে কোনো করেননি। আমাদের এখানকার যে সমস্ত বুদ্ধিজীবীরা আছে তারা সবাই একমত যে হ্যাঁ, এইসব খারাপ ছিল, খারাপ। তো তসলিমা নাসরিন যেহেতু বাংলাদেশ থেকে এসেছেন এবং তার ব্যাকগ্রাউন্ডটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড, সেই কারণে তার ইসলাম সম্পর্কে ভালো জানা থাকবে, তো ইসলাম সম্পর্কে লিখবে। এই গোবিকাশ ইসলামকে অত্যন্ত উদার ধর্ম মনে করে, এবং আমি দেখেছি তার ব্যক্তিগত ফেসবুক থেকে তিনি মাথায় টুপি দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, মাথায় ফেস টুপি পরে। তো ইসলামকে ইসলামের এত খারাপ দিক গুলো আছে, যে সমস্ত একদম ভয়ঙ্কর দিক জানার পরেও গোবিকাশ যদি ইসলামকে পালন করতে পারে, তাহলে ইসলামের ভয়ঙ্কর দিকগুলো, ক্ষতিকর দিকগুলো তুলে ধরলে তসলিমা নাসরিন কিভাবে ইসলাম বিদ্বেষী হতে পারে? মূল কথা, আরএসএস বিজেপির সাথে কোনো সম্পর্কে নেই। তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে লেখেন, ইসলামী মৌলবাদ মানে ইসলাম, টোটাল ইসলামের বিরুদ্ধে লেখেন। ইসলামের সেই সমস্ত কুখ্যাত আয়াত যেখানে মুসলিমদেরকে হত্যা করতে বলা হয়েছে, তাদের মা বোনকে ধর্ষণ করতে বলা হয়েছে, মালে গনিমত বলা হয়েছে, বা তাদের সম্পত্তি লুটপাট করতে বলা হয়েছে, সেই সূরা তাওবার 5 নম্বর আয়াত, কাফের মুশরিকদেরকে হত্যা করো, কিংবা সূরা আল মাইদার 51 নম্বর আয়াত, অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, কিংবা সূরা আল বাইনার 6 নম্বর আয়াত, পৃথিবীর সমস্ত অমুসলিমরা নিকৃষ্ট প্রাণীর থেকেও নিকৃষ্ট। এই ধরনের কথা যদি কেউ বলে, সে কিভাবে ইসলাম বিদ্বেষী হতে পারে? ইসলামের বাক্য একদম কোট আনকোট যদি কেউ করে দেয়, তাহলে সেটা কি ইসলাম বিদ্বেষ হতে পারে? বিষয়টা হচ্ছে, গোবিকাশ বাবুরা ভয় পাচ্ছেন যে তসলিমা নাসরিন যদি বাংলায় চলে আসে, তাহলে তিনি ইসলামের বিরুদ্ধে আবার সোচ্চার হবেন। যদিও তিনি দিল্লিতে এখন আছেন, তিনি সেখানে বসে সোচ্চার, কিন্তু বাংলায় আসলে, বাংলাভাষীদের মাঝে আসলে তার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে এবং তার প্রচার প্রসার আরো বেশি ঘটবে। বাঙালিরা এখন তো ঝিমিয়ে আছে, তাদের হয়তো কানে জল যাবে এবং তারা গা ঝাড়া দিয়ে উঠবে। এই ভয়ে বিকাশ রঞ্জনদের ঘুম হচ্ছে না। এই ভয়টা তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে গোবিকাশদের মতো যে সমস্ত বামপন্থীরা আছে। মূলত বামপন্থী নয়, এরা লাল কাপড়ের আড়ালে সবুজ কাপড়ের বা সাদা টুপি, ফেস টুপির মুসলমান। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো লোকেরা, এরা তো রাতে নামাজও পড়তে পারে, তাহাজ্জুদের নামাজ। হয়তোবা তার ঘরে গিয়ে দেখা যাবে তিনি রাতে এক ঘুম দিয়ে উঠে ও মাঝরাতে তাহাজ্জুদের নামাজ পড়ছেন। এটা যদি কেউ দেখেন, তাহলে আমি অবাক হব না, কেউ বা কেউ অবাক হওয়ার কিছু নেই। এর সমস্ত কার্যকলাপ ইসলামের পক্ষে। এরা শুধু মুখে ধর্মনিরপেক্ষ, এবং মূলত এরা ইসলাম পক্ষ, কমিউনিস্ট না, এরা ইসলামিস্ট। এই সমস্ত যারা গোবিকাশ বাবুর মতো যারা আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের যেসব বামেরা আছে, টোটাল ভারতবর্ষের যেসব বামেরা আছে, তারা সাংঘাতিকভাবে ইসলামের প্রতি দুর্বল। কারণটা ভোট ব্যাংক হতে পারে, পেট্রো ডলার হতে পারে, কিংবা জান্নাতের 72 হুরের লোক। তারা হয়তো মুখে বলে যে না না, আমি ধর্মে বিশ্বাস করি না, কিন্তু তারা আল্লাহতে বিশ্বাস করে, ইসলামে বিশ্বাস করে, তারা হুরে বিশ্বাস করে এবং হুর পাওয়ার জন্য লালায়িত থাকে। এইসব গোবিকাশের মতো লোকেরা, তসলিমা নাসরিন যখন আসবে তখন এই গোবিকাশদের মুখোশ খুলে যাবে। অলরেডি খুলতে শুরু করে দিয়েছে, আমি দেখেছি। বা কোথাও কোথাও মুসলিমরা বলছে তসলিমা নাসরিন চলে আসবে, এত সাহস, এত সহজ, আমরা রাস্তায় নেমে পড়বো। আহ, যিনি নিজেকে খুব বড় সেকুলার দাবি করেন, সেই ভাঙড়ের নওশাদ সিদ্দিকী, মোল্লা নওশাদ, সেও দেখেছি তসলিমা নাসরিনের বিপক্ষে বলছে যে যদি আসে তাহলে হিন্দুত্বের জাগরণ হবে। কিন্তু তসলিমা নাসরিন কি হিন্দু? একে তসলিমা নাসরিন এখানে এসে জয় শ্রীরামের স্লোগান দিয়ে মঞ্চ মাতাবেন? তসলিমা নাসরিন তসলিমা নাসরিন, সে মৌলবাদের পক্ষে লিখেছে, হিন্দু মৌলবাদের পক্ষেও বলে, ইসলামের পক্ষেও, মৌলবাদের পক্ষেও বলে। ইসলামের পক্ষে বেশি বলার কারণ তার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইসলাম, সে ইসলাম সম্পর্কে ভালো জানে এবং ওই পরিবেশে তার বড় হওয়ার কারণে সে ওই বিষয়ে স্বাবলম্বী। তো গোবিকাশ বাবুরা, আপনারা ভয় পাবেন না, আপনাদের যে মুখোশ খুব তাড়াতাড়ি খোলা হবে, এবং আমার আশা করি আহ পশ্চিমবঙ্গের যে সমস্ত জনগণ যারা নিজেদেরকে বাঙালি মনে করে, যারা চায় যে এখনো বাঙালিদের সংস্কৃতি টিকে থাকুক, ভারতীয় সংস্কৃতি টিকে থাকুক, তারা লাল কুকুর দমনে অত্যন্ত কঠোর হাতে ব্যবস্থা নেবে। এবং তো
আমি পরিশেষে বলতে চাই যে আমাদের সচেতন হতে হবে পশ্চিমবঙ্গের না শুধু ভারতবর্ষের যত অমুসলিম আছে, যারা ভারতকে ভালোবাসে, ভারতের সংস্কৃতিকে ভালোবাসে, তাদের একত্রিত হতে হবে। নাস্তিক হিন্দু যাই বলুন না কেন সবাইকে এক হতে হবে এবং এই ধরনের বামপন্থী কামনিষ্ঠ বা লাল কুকুর দমনে অত্যন্ত কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। লাল কুকুর সবুজ কুকুর দুটোকেই মারতে হবে এবং দুটোকেই তাড়াতে হবে, কারণ এরা ভারতের শত্রু, দেশের শত্রু, জনতার শত্রু, জনগণের শত্রু, গণতন্ত্রের শত্রু। ধন্যবাদ সবাইকে।